মায়েরা কটা কথা বলি মাথায় রাখবেন। কাঞ্চনা, আমায় বলতে পারিস আমি ওই রূপের মানুষটাকে কোথায় পাই? তাকে তো একবার দর্শন করেছি। ভালো করে শোনেন মায়েরা, তাকে তো একবার দর্শন করেছি। একবার দর্শন করার পর তাকে যে আমি ভুলতে পারছি না। ভোলা কি যায় মা? যদি কেউ দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু দিয়ে আমার গৌরকে ভালোবাসতে পারে, ভালোবাসার পর যদি মনে ভাবে আর আমি গৌরকে ভালোবাসবো না, আর আমি নিতাইকে ভালোবাসবো না, আমি ভুলে গেলে কি হবে? ওই গৌর যে কোনো দিন আমায় ভুলবে না গো। সবার চরণে একটা বাসনা থাকলো, জীবনে আর কোনো দিন দেখা হয় কি না হয় মাথায় রাখবেন। যতক্ষণ আছেন, যতদিন পৃথিবীতে আছেন, আনচিন্তা আনসঙ্গ না করে রহরহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করবেন, বৈষ্ণবকে ভালোবাসবেন, গৌর বলে কাঁদবেন, কৃষ্ণ বলে কাঁদবেন। জগতে যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, এটা ধব সত্য কথা মা। আমার গৌর তাদেরকে সারা জনম কাঁদায়, সারা জনম কাঁদাবে আমার ভগবান। কিন্তু সুখ দেবে একদিন। সুখ দেবে কবে জানো? তোমাকে সুখ দেবে সেই দিন যেদিন তুমি ভবতরীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবে। তুমি এতদিন তার নাম ধরে কেঁদেছ, এতদিন কৃষ্ণ বলে কেঁদেছ, গৌর বলে কেঁদেছ। আমার গৌর তোমাকে শেষের দিনে কষ্ট দেবে না। শেষের দিনে জনমের মতো নিজে আসবে তোমাকে পার করার জন্য, নিজে এসে পার করবে। মাথায় রাখবেন, জীবনে কেউ কারোর আপন নয়। আপন স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন ছেলে মেয়ে সংসার, এরা ততদিন আপন হয় যতদিন তুমি সংসারে দিতে পারবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে আর কেউ আপন থাকে না গো। তবে একজন আপন আছে, তাকে যদি একবার এক মনে এক প্রাণে যদি তাকে ডাকতে পারি, সে যে জনমের মতো আমাকে কৃপা করে। জনমের মতো আমাকে করুণা করে। আমার গৌর ছাড়া এ জগতে আর কেউ আপন নেই গো। মাথায় রেখো মা, মনুষ্য জনম বড় দুর্লভ জনম বাবা। 84 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য জনম পেয়েছি। জনমটা পেয়ে যেন কেউ হারিয়ে ফেলো না গো। দিনান্তে কৃষ্ণ বলে কেঁদো, গৌর বলে কেঁদো। তোমার মনুষ্য জনম ধন্য হলেও হতে পারে। এ জীবনে আপন যদি করতে হয়, আমার নিতাই চাঁদকে আপন করো গো। আমার গৌর চাঁদকে আপন করো। তাদের মতন আপন কে আছে? তাদের মতন তো আপন কেউ নেই।
বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি নিয়ে সুরধুনী গঙ্গায় জল আনতে গেল। কোথায় জল আনতে গেল মা? নবদ্বীপে সুরধুনী গঙ্গা। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হলে, আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে একটি নদী পার হতে হয়। নদীটির নাম হচ্ছে সুরধুনী গঙ্গা। কি গঙ্গা? সুরধুনী না ধুনী। ধ্বনি মানে তো জয়ের ধ্বনি, অনুধ্বনি, হরির ধ্বনি। ধ্বনি মানে শব্দ, আর ধুনী মানে হচ্ছে গঙ্গা। তো বিষ্ণুপ্রিয়া ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করে সুরধুনী গঙ্গার তীরে যখন প্রিয়া জল আনতে গেল, মন দিয়ে শোনেন কথাটা, জল আনতে গিয়ে হঠাৎ বিষ্ণুপ্রিয়ার নয়ন গেল ওই গঙ্গার তীরের দিকে। আর ওই গঙ্গার তীরে একটা মহাপুরুষ এইভাবে দাঁড়িয়েছিল। বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলো, ওই মহাপুরুষটাকে যা দর্শন করলো, বিষ্ণুপ্রিয়া চমকে গেল। আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম? বিষ্ণুপ্রিয়া যখন জ্ঞানে দর্শন করছে, ভালো করে শোনেন, জ্ঞান আর অজ্ঞান, যখন জ্ঞানে দর্শন করছে প্রিয়া, জ্ঞানে দর্শন করার সময় বিষ্ণুপ্রিয়ার তখন জ্ঞান চৈতন্য ছিল যে তার কোমরে সোনার কলসিটা আছে, এইভাবে দর্শন করছে। আর যখনই দর্শন করতে করতে যখনই অজ্ঞানের ঘরে চলে গেল, অজ্ঞানের ঘরে যাওয়া মাত্র বিষ্ণুপ্রিয়ার কখন যে সোনার কলসিটা ওই নদীর জলে পড়ে গেল। আর পড়ে যাওয়া মাত্র নদীর ঢেউয়ের স্রোতে কলসিটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তবু কিন্তু প্রিয়ার চৈতন্য হলো না যে তার সোনার কলসিটা কোথায় গেল। নিতাই গৌর হরি। তবু কিন্তু চৈতন্য হলো না, কলসিটা কোথায় গেল। যা নদীর জলে পড়ে গেল, কলসি চলে গেল। আর প্রিয়া দর্শন করছে রূপের মহাপুরুষটাকে। যখন বিষ্ণুপ্রিয়ার জ্ঞান চৈতন্য এলো, বিচার করেন মায়েরা, যার কোমর থেকে কলসিটা চলে যায়, পড়ে যায়, নদীর জলে ভাসতে ভাসতে চলে গেল, তার কি আর জলানা হলো? সে কি আর জ্বলানতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কলসি নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তাহলে জল না নিয়ে এসে বিষ্ণুপ্রিয়া নিজের মন্দিরে এসে বসে বসে ওই রূপের মহাপুরুষটার কথা ভাবছে, আমি কাকে দর্শন করলাম, আমি কাকে দর্শন করলাম। ভাববে কি না? যদি কাউকে দেখে ভালো লাগে মায়েরা, যদি কাউকে দর্শন করে ভালো লাগে, তার দেখবেন তার কথাটা মনে জাগে, জাগে না? ওই বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। ওই রূপের মানুষটাকে দেখে সবকিছু হারিয়ে ফেলেছে। সে ভুলে গেল সে যে একজন নারী, সে ভুলে গেল। একটা নারীর নারীত্ব কখন যায় জানো? একটা নারীর নারীত্ব তখনই যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে যদি তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ নারীর নারীত্বটা চলে যায়। তাহলে মায়েরা, বিষ্ণুপ্রিয়ার আর জল আনা হলো না, তাই তো? বিষ্ণুপ্রিয়া জল না নিয়ে এসে নিজের মন্দিরে বসে বসে ওই রূপের মানুষটার কথা ভাবছে, আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম ছিল কাঞ্চনা। কি নাম? কাঞ্চনা। প্রত্যেক দিনের মতো আজও এসেছে প্রিয়ার কাছে। প্রিয়া, ও প্রিয়া।
বিষ্ণুপ্রিয়া তো আর নিজের মধ্যে নাই, সে ডুব দিয়েছে সেই রূপসাগরের মানুষটার কাছে, যাকে দেখেছে তার কথা ভাবছে, আর তার সামনে যে তার মরম সখী এসেছে, মরমিয়া এসেছে, সে দর্শন করছে, কিন্তু ওর দিকে হুঁশ নাই, হুঁশ সেই যাকে দর্শন করেছে। আর কাঞ্চনা ডাকছে, প্রিয়া, ও প্রিয়া। বিষ্ণুপ্রিয়ার কোনো জ্ঞান চৈতন্য নাই। যখন চিৎকার করে ডেকেছে কাঞ্চনা, আয় প্রিয়া, বিষ্ণুপ্রিয়ার জ্ঞান চৈতন্য ফিরে বলছে, এ কি কাঞ্চনা, এসেছিস? আয় বস। কখন এসেছিস? বস। কাঞ্চনা বলছে, তুই আগে আমাকে উত্তর দে, আমি যে সেই কখন ধরে তোকে ডাকছি প্রিয়া 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 করে, তোর মন কোথায় আছে শুনি? বিষ্ণুপ্রিয়া বলল, নাগরী রে, কি বলবো নাগরী, আমি সুরধুনিতে জল আনতে গিয়ে আমি যে একজন রূপের মানুষ দর্শন করলাম, ওই রূপের মানুষ দর্শন করা মাত্র কখন যে আমার জ্ঞান চৈতন্য হারিয়ে গেল, আমার আর কিছুই ভালো লাগে না। জানিস কাঞ্চনা, আমি যে রূপের মানুষটাকে দর্শন করেছি, সে আমাকে কি করেছে জানিস? বল বল বল, তোকে কি করেছে বল? সে না, সে আমাকে দংশন করেছে। কি করেছে মা? দংশন করেছে। সে কি রে? ওই রূপের মানুষটা তোকে কোথায় দংশন করেছে শুনবি? আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। ভালো করে শোনেন, বিষ্ণুপ্রিয়া বলছে ওই রূপের মানুষটা আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। তোকে দংশন করেছে কোথায়? কোথায় জানিস? আমাকে দংশন করেছে আমার দুই নয়নে, তাপার তাপার, আর জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। তাই নাকি? হ্যাঁ, দংশন করেছে দুই নয়নে, আর জ্বালা দিচ্ছে হৃদয় ঘরে। আর কি করেছে জানিস? তবে বলি শোন, সে আমার হিয়ার মাঝে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কাঞ্চনা রে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতে জয় রাধে কেড়ে নিয়েছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। কতবার ভুলবো ভুলবো বলে আমি মনে করি, ভুলিতে আমি নাহি পারি। ওগো ভুলব ভুলব মনে করি, ভুলিতে আমি নাহি পারি। ওরে কাঞ্চনা, বলে রে আমি কোথায় গেলে তার দর্শন পাবো।
অভাগিনী আমায় বলে দে নাগরী আমি কোথায় গেলে গৌর পাবো? ভালো লাগে না ওরে নাগরী রে একেবারে বলে আমি ওই রূপে মানুষে রূপের মানুষকে দর্শন করে তার দুই কারণে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে আমি যে সব সপে দিয়ে দিয়েছি আমায় বলে দে আমি কোথায় গেলে গৌর পাবো? গৌর বাবু কাঞ্চনা আমি তাকে জনমের মতো হারিয়ে ফেলেছি, জনমের মতো হারিয়ে ফেলেছি, আর তাকে খুঁজে পাওয়া যাবে না গো। ওহে গৌর হরি যেন কোনদিন আমাদের ভুলে যেও না, ভুলে যেও না আমরা যে তোমার চরণী দাস হলা আমরা তো তোমার চরণের দাস। আমরা কার দাস গো? আমরা গৌর চরণের দাস। তাই বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে কাঞ্চনার হাতটা ধরে বলছে, কাঞ্চনা ও কাঞ্চনা, শোন শোন ও কাঞ্চনা, আমায় বলতে পারিস? বল বল সখী কি? আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে গৌর পাবো? আমি কোথায় গেলে গৌর পাবো? আমায় বলে দে না ও কাঞ্চনা, আমি কোথায় গেলে গৌর পাবো? একেবারে বলে দে রে ও কাঞ্চনা, আমি কোথায় গেলে
গৌর পাবো। গৌর তুমি আমার, আমি তোমার। গৌর তুমি আমার, আমি তোমার। তুমি আমার প্রাণের তরি, ওগো আমি তোমার চরণে ধরি। গৌর তুমি আমার প্রাণের তরি। তুমি জনম নাই জনম বলি তুমি আমার প্রাণের তরি। তুমি আমার প্রাণের তরি, ওগো আমি তোমার চরণ ধরি। বলে দে কাঞ্চন, আমি কোথায় গেলে সেই রূপের মানুষটাকে পাবো। শোন এই প্রিয়া, তুই যেভাবে বলছিস আমার মনে হয় তোর যেমন তেমন ব্যাধি হয়নি। ওই গোড়া রূপে নয়ন দিয়ে সবার কি ব্যাধি হয়? একমাত্র ব্যাধি কাদের হয়? যারা গৌরকে ভালোবাসে তাদেরই তো এই ব্যাধি হয়, তাই না? আজকে তোমাদের এই ব্যাধি হয়েছে বলে তোমরা এখন ঠান্ডায় বসে আছো। এই ব্যাধি যদি না হতো কবেই পালিয়ে যেতে না। শোন শোন, কি ব্যাধি হয়েছে জানিস? ও গো গোরা গোরা, গোরা গোরা বলে মর আমার গোরা গোরা তাই গৌর হরিব। গোরা ও গোরা 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 বলে মর আমার কি হইল ব্যাধি, গোরা গোরা বলি আমার কি হইল ব্যাধি, ব্যাধি রে আর নিরবধি পরে বলে গোরা গুণনিধি। পরে
ছেলে। গোরা গোরা বলি মোর কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা গুণ নিধি। নাগরী আরো বলি শোন শোন, আমি এখন কোথায় যাব বল, আমার উপায় কি হবে? ওগো কি করিব কোথায় যাব, গরায়ন রাগে। ওগো কি করিব কোথা যাব, গোরায় অনুরাগে। কি করিব কোথায় যাব, নাগরী রে। নাগরী রে আহারে কি করিব আমি, কি করিব কোথা যাব, গোরায় অনুরাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। ওগো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। ওগো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। শোন আরো বলি শোন, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। ওগো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। ওগো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। বাসু কহে নাহি রহে কুলের ধার। ওগো বাসু কহে নাহি রহে কুলের ধরো। বাসু কহে নাহি রহে কুলের ধার। ওগো বাসু কহে নাহি রহে কুলের ধরো। কোন ধর্ম রইল না, কোনো ধর্ম রইল না, কোন ধর্ম রইল না। কোনো ধর্ম রইল না। বাসুদেব ঘোষে বলে কোন ধর্ম রইল ও না। বাসুদেব ঘোষ বলে কোনো ধর্ম রইল না। বাসু কহে নাহি রহে কুলের ধরো। বাসু কহে নাহি রহে কুলের ধরো। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। ওগো বাসু কাহে নাহি রহে কুলের ধরো নাহি রহে কুলের ধরো মোরে। নাহি রহে কুলের ধরো মোরে। নাহি রহে কুলের ধরো মোরে। অগো নাহি রহে কুলের ধরো মোরে। নাহি রহে কুলের ধরো মোরে। ও নাহি রহে কুলের ধরো মোরে। ধাতে ধা ধাতে ধাতে তে ধা ধাতে ধোমা কেটে কেটে তাকে গোদা গিনি যা কেটে ধোমা কেটে কেটে তাকে গোদা গিনি যা কুনারো ধোমা কেটে কেটে তাকে গোদা গিনি গোদা গিনি যা গোদা গিনি যা গোদা গিনি ধাতে ধাতে ধা ধাতে কেটে ধোমা কেটে কেটে তাকে গোদা গিনি যা কেটে ধোমা নাহি রহে গিনি যা কেটে ধোমা কেটে কেটে তাকে গোদা গিনি যা গোদা গিনি যা গোদা গিনি ধাই রে টা দে নাহি রহে दा गीत रे तेरे কুলের तेरे टा तेरे टा तेरे काठी तेरे खड़ा करे करे झा तेरे तेरे खड़ा तेरे खड़ा दा गीत रे खड़ा झा दा गीत रे खड़ा झा दा गीत ধাক্কে দাও ধাক্কে দাও ধাক্কে 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 দাও গদি গদি ধরে ধরে নাহি রহে ধরে 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 কথা কথা ধরে ধরে
তেটে কথা কো দাগিনা ধা ভাই কত্তে তেটে কথা কো দাগিনা ধা ভাই কত্তে তেটে কথা কো দাগিনা ও নাহি রহে কুলের ধা ও মোরে নাহি রহে কুলের ধর 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 মোরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি রাধে 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 শ্যাম। যেহেতু একটা ভিক্ষার হরিবাস মায়েরা, আমার এই কমিটির মায়েরা বাবারা যাবে, যার যেমন সামর্থ্য কৃপা করে ভিক্ষা দান দেবেন। আর মাথায় রাখবেন, যদি কেউ এক মনে 10 টাকা দান করতে পারে, ভগবান তাকে কোথা থেকে ডবল সুদ দিয়ে ফিরিয়ে দেবে নিজেই জানে না। নিতাই গৌর হরি বল হরি বল। বাবা ভিক্ষায় না 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 দেরে না 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 বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধুর, বৃন্দাবনের শ্রী যমুনা মধু, এই আসরে বৈশা যতই আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারা মধু, তাহাদের চরণে আমি করি কোটি কোটি নমস্কার। কৃপা কৃপা করি চরণে চরণে ভুলে মস্তকে দিয়ে বয়া মা মস্তকে দিও না এই একই কথা। রাধারানী আমার রাজার মেয়ে তো সোনার কলসি নিয়ে শ্রী যমুনায় জল আনতে গেলেন।
যমুনায় জলান্তে গিয়ে একটা রূপের মানুষ দর্শন করেছে। দর্শন করা মাত্র রাধারানী সবকিছু হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে নিজের মন্দিরে এসে বসে বসে ভাবছে আমি কাকে দেখলাম। আর ঠিক সেই সময় রাধারানীর প্রিয় সখীরা, মায়েরা মন্দির শোনেন, প্রিয় সখীরা রাধার মন্দিরে পদার্পণ করছেন আর বদনে বলছে কি জয় রাধে 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 জয় রাধে 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 রাধে। আর রাধারানী প্রাণ বধূর কথা স্মরণাপন্ন করছেন। সখী এই রাধে, আজকে আমরা এসেছি কেন জানিস? আজকে আমরা এসেছি তোর বদন থেকে আমরা হরি কথা শুনতে এসেছি। আচ্ছা এই রাই, আমরা এসেছি, তুই খুশি হোস নে? হ্যাঁ, তোর রসের বদন ঘোরাঘুরি করছে কেন? কি হয়েছে জানিস সখী? কি হয়েছে জানিস? আজকে যমুনায় জলান্তে গিয়ে আমি একটা রূপের মানুষ দেখলাম। তোরা তাকে চিনিস? এই চিনিস তাকে? হ্যাঁ, হয়েছিল তাই? তাকে চিনিস? তাকে চিনবো কেমন করে? আরে জলান্তে গেছিস তুই, আমরা তো যাই নাই। তাকে দেখতে কেমন জানি? হ্যাঁ, এক কাজ কর, তাকে দেখতে কেমন তার রূপের বর্ণনা কর। রূপের বর্ণনা আস্বাদন করে দেখি তাকে চিনতে পারি কিনা। হ্যাঁ, ও তোরা শ্রবণ করবি, আমি যাকে দর্শন করলাম তার রূপ শ্রবণ করবি। রাধারানী আমার নয়নে জলে কেঁদে কেঁদে বলে ললিতা রে, অরে মরমিয়া রে, তোরা যেমন শুনতে চাস আমিও যে যেমন শোনাতেই চাই। তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই। রূপের মানুষটাকে দেখতে কেমন? কিন্তু সখী একটা দুঃখের বিষয় কি জানিস? বল কি দুঃখ? দুঃখটা শুনবি? হ্যাঁ শোন, জগতে সবকিছু দেখার মানুষ পাওয়া যায় মা। জগতে নাচানাচি দেখবার মানুষ মেলে, জগতে হেসে হরিনাম শোনার মানুষ মেলে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। দেখবেন অনেক জায়গায় কর্তৃপক্ষরা বলে যে বাবা দেখবেন সন্ধ্যায় যা ভক্ত হয় না বসতে জায়গা দেওয়া যায় না, বলে না? আরে ওরা ভক্ত না, ওরা হচ্ছে দর্শক। একটা কীর্তনের শ্রোতা কয় প্রকার জানো? একটা কীর্তনের শ্রোতা হচ্ছে 3 প্রকার। প্রথম প্রকার শ্রোতা হচ্ছে দর্শক, দেখতে আসে, দেখা হয়ে যায়, ঘোরাঘুরি করে হই হল্লা ধুনো করে চলে যায়, এরা হচ্ছে দর্শক। দ্বিতীয় প্রকার শ্রোতা, ওরা হচ্ছে শুনতে আসে। আর তৃতীয় প্রকার শ্রোতা, গান ভালো হোক খারাপ হোক মন্দ হোক, তারা জানে যে আমরা হরি কথা শুনতে এসেছি। হরি কথার কোনোদিন খারাপ ভালো মন্দ বিচার করতে নাই। যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ এক মনে এক পানে হরি নামামৃত রস আস্বাদন করে প্রভাত কালে তারা আপন আপন বাড়ি ফিরে যায়নি। তাই গৌর হরি। সখী তোরা শুনতে চাস তো বেশ, কিন্তু সখী একটা দুঃখ কি লাগে জানিস? বল কি দুঃখ? মন দিয়ে শোনে কি দুঃখ জানিস ললিতা? জগতে সবকিছু সোনার মানুষ পাওয়া যায়, আমি একটা সোনার মানুষ পেলাম না রে হরি একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কার কাছে বলবো কে শুনিবে
সখী একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলবো এই কৃষ্ণ কথা কে শুনিবে একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলবো আরে কে নিবে একজন সোনার মানুষ পেলাম না রে। ওরে ললিতা ওদি সখা আমি কারে বলবো কে শুনিবে ওরে ললিতা ওদি সখা ওরে ললিতা ওদি সখা ওরে ললিতা ওদি সখা একজন সোনার মানুষ পেলাম না রে। আচ্ছা বেশ বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই। তাহলে শুনবি তো হরি কথা নাকি? হ্যাঁ শুনবি তো? তাহলে বলি, মন দিয়ে শুনবি কিন্তু সখী, মন দিয়ে শোন। দেখেন, রূপ বর্ণনার অনেক ভাগ আছে। কোথাও কোথাও চরণ থেকে বর্ণনা ধরায়, চরণ থেকে মুখমণ্ডল, আবার কোথাও কোথাও মুখমণ্ডল থেকে চরণ ধরায়। রূপের ভাগ তো আমরা সাধন করব গোবিন্দের মুখমণ্ডল থেকে চরণের বর্ণনা। মন দিয়ে সাধন করেন, হ্যাঁ মন দিয়ে শোনেন। প্রথমে কি দেখলাম জানিস? এই শোন শোন, আর একটা কথা মনে পড়ে গেল। বল কি কথা? রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিবি কিন্তু। কেন? কারণ রূপ তো একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। কি কি বললি কি বললি? রূপ একজন দেখেছে আর একজন বলবে। আচ্ছা, আমার রূপ দেখেছে কে? হ্যাঁ, রূপ দেখেছে কে গো? রাধা, তোমার মাথার মুন্ডু। রূপ দেখেছে রাধার নয়ন, আর বলবে রাধার বদন। নয়নের তো বদন নাই, সে বলতে পারে না। আবার বদনের তো নয়ন নাই, সে দেখতে পায় না। যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই, আর যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। সখী, বুঝতে পেরেছিস তো? যার নয়ন আছে তার বদন নাই, আর যার বদন আছে তার নয়ন নাই। তাহলে মন দিয়ে শোন, খুব মূল্যবান। দেখেন, রূপ গান বড় কঠিন গান। রূপ গান একটু মন দিয়ে শুনতে হয়। প্রত্যেকটা মহাজনী পদ মন দিয়ে শোনেন। প্রথমে কি দেখলাম জানিস? এই কি দেখলাম জানিস? অমোখ মণ্ডল, ও মুখমণ্ডলে অমোঘ মণ্ডল গীতি সারদ সুধাকর তনুরুচি তরুণতামা রে আহা মরি রে তনুরুচি এই এখনই দেখে এলাম তনুরুচি যমুনায় জানাতে গিয়ে তনুরুচি এই এখনই দেখে এলাম তনুরুচি যমুনায় জানাতে গিয়ে তনুরুচি তরুণতামা রে আমি এই এখনি দেখে ও দেখে
দেখে এলাম ও ললিতা ঘটিতে ও দেখে গেলাম ও ললিতা এই এখনই দেখে এলাম ও ললিতা এই এখনই দেখে গেলাম ও ললিতা এই এখনই দেখে এলাম ও ললিতা এই এখন ও দেখে এলাম ও ললিতা এই এখনই দেখে থামলো সখী শোন শোন আরে ও মুখ মা চলো জিতি শারদ সুধা করো মধুর মুখ মধুর মুখ জিতে শারদ সুধাগরে তোমার রুচি আর তোমার রুচি তরুণ মা ও তরুচি তরুচি তরুণ ধামা রুচি তরুণ আমি এই এখনই দেখে দেখে
ললিতা অভিশপা যমুনায় জল আনতে গিয়ে ললিতা অভিশপা তাই গো হরি গো অভিশপা যমুনায় জল আনতে গিয়ে এলা খলি দেখে এলাম তনু রুচি তনু নতমান তনু রুচি তনু নতমান রাধে এই রাধে, তুই কি রূপের বর্ণনা করবি? আমি বর্ণনা করবো তাই কি অসম্ভব, তাই কি সম্ভব হয় বলুন? আমার কি মানায়? একে তো মাথায় চুল নেই, আবার গালে দাঁতও নেই, আমি কি করে করতে পারি বলুন? অসম্ভব আমার দ্বারা, কি বাবার দ্বারাই হোক। তুই কি রূপের বর্ণনা করবি? এদিকে আয়, এগিয়ে আয়। যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি রূপের বর্ণনা করতে পারে? কি আগে ভাষা বলতে সে ভাষা বলবো কি করে, এটা বলার আগে তো বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। হ্যাঁ তাই তো, তার না বললে কি হবে? হ্যাঁ তাই তাই তো আগে ভাষা বলতে সে, তারপর রূপের বর্ণনা গাবি। তুই কি বললি? তুই বললি যমুনায় জলান্তে গিয়ে একটা রূপের মানুষ দেখেলি, বললি না? বলেছিলাম বোধ হয়তো ভুলেই যাচ্ছে হয়তো। না বলেছিস, বলেছিস, তুই বলেছিস যে আমি যমুনায় জলান্তে গিয়ে একটা রূপের মানুষ দেখলাম, বলেনি? বলেছে, কিন্তু তুই যেটা বললি কিন্তু বর্ণনা ভুল হচ্ছে কেন? এখানে তুই কি বললি? ও মুখমণ্ডল জিতি সারদ সুধা করো তনুরুষি তরুণতমা, কিন্তু এখানে অমুখ হবে কেন? এখানে বলার ভাষা আসবে অমুখ নয়, সমুখ। তাহলে ভুল হয়েছে কি না? বল অপরাধ হয়েছে, বল বল অপরাধ হয়েছে। মাদের সামনে বলবো, সাইডে বলি। শোন 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 রাধে, আগে ভাষা বলতেছে, কারণ তুই কি বললি যমুনায় জলান্তে গিয়ে রূপের মানুষ দেখেছিস, খুব ভালো কথা, কিন্তু বর্ণনা ভুল বলছিস কেন? এখানে বলার দরকার আসবে অমুখ সম্মুখ, অমুখ নয় সম্মুখ মণ্ডল। সখীরা বলছে বুঝিয়ে বল কেন সম্মুখ হবে? হ্যাঁ আমি অমুখ বলেছি আর সখীরা বলছে অমুখ হবে না, সম্মুখ মণ্ডল। আরে সো হবে কেন সেটা বুঝিয়ে বল। রাধারানী মাথাটি নত করে বলল, ললিতা রে আমি কেন সোনা বলে অমুখ বললাম জানিস? কেন বলেছিস? মায়েরা মন দিয়ে শ্রবণ করেন, এখনো বলছি, রূপ গান খুব ভালো গান, খুব ভালো গান, আর রূপ গান গাইতে বড় ভালো লাগে। যদি সেরকম শ্রোতা পাওয়া যায় রূপ গান গাইতে বড় ভালো লাগে। রূপ গানে দারুণ দারুণ মহাজনী পদ আছে, মন দিয়ে শোনেন। রাধারানী কি মুখ বলেছে মা? ও মুখ। আর সখীরা কি মুখ বলছে? সমুখ। বা তাহলে ও মানে কি আর সো মানে কি? মন দিয়ে শোনেন। রাধারানী যে অমুখ বলেছে আর সখীরা বলছে সমুখ, রাধারানী বলছে বুঝিয়ে বল। শোন বুঝিয়ে বলছি, আমি সোনা বলে কেন ও বললাম জানিস? সখীরা বলছে ও মানে কি আর সো মানে কি? ও মানে তুই যার বর্ণনা করছিস ওই রূপের মানুষটা তোর সামনে, আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাই না? ও মানে অমুখ মানে ওই তো সামনে দাঁড়িয়ে আছে। আর সখীরা বলছে কি সমুখ। সমুখ মানে আমি সেই সেখানে গিয়ে দেখে এসেছিলাম, সেখানে গিয়ে দেখে এসেছিলাম। তাহলে বুঝতে পারছেন ও মানে কি সো মানে কি? রাধারানী মাথাটি নত করে বলল, ললিতা আমার বর্ণনা বলা ভুল হয়নি, তো
তোদের বোঝা ভুল হয়েছে। আমি সমুখ না বলে কেন অমুখ বললাম জানিস? বল। আমি যার বর্ণনা করছি ওই রূপের মানুষটাকে তো আমি দেখেছি। কোথায় দেখেছি মা? বাহ, শ্রী যমুনায় দেখেছি। যমুনায় জলান্তে কি দেখেছি? কাদের বাচ্চা গো? বাচ্চাটাকে ধরো না গো। শ্রী যমুনায় জলান্তে কি আমি দেখেছি। বাহ, তাহলে এখানে তুই ভুল বলছিস কেন? ভুল বলছিস কেন? শোন, ওই যে রূপের মানুষটাকে ওকে তো আমি দর্শন করেছি। ওই রূপের মানুষটা আমার দুই নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাকে আমি দেখেছি, আমি দেখতে পাচ্ছি। আমি ছাড়া তোরা কেউ তাকে দেখতে পাবি না। নিতাই গৌর হরি। হ্যাঁ, তাই তো তাকে আমি দর্শন করছি আর বর্ণনা করছি। সখীরা বলছে বলিহারি তো রূপের বর্ণনা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি মানে কি? জয় করা। কাকে জয় করেছে? শারদ সুধাকর, মানে শরতের চন্দ্রকে জয় করেছে আমার বধূর পদঞ্চা। হ্যাঁ, কে জয় করেছে? আমার বধূর পদঞ্চার জয় করেছে শরতের চন্দ্রকে। তারপরে কি দেখলি? তারপরে দেখলাম তনুরুচি তরুণ তমাল। তনুরুচি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে দেখা। তরুণ তমাল, ওই তমাল বৃক্ষটাকে দর্শন করে মনে হয় কি? তনুরুচি তরুণ তমাল। আমার বধূর অঙ্গটাকে দর্শন করে মনে হয় যেন তনুরুচি তরুণ তরুণ বাবা বাবা বাবা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? তবে শোন, চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত অগচুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত ওরে ললিতা রে, ওরে মরমিয়া আমি যে রূপ দেখলাম তোদের সামনে আজ বর্ণনা করব। তোরা মরমিয়া মন প্রাণ দিয়ে শ্রবণ কর। কি দেখলাম জানিস? চোরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত অগচুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর আর মধুকর মালতীর মধুকর মধুকর মালতীর মাল আমি আগে বদনে বলে বকত বলব কত যদি বদনে পেতাম শত শত
শত শত আমি আগে বদনে বলবো কত তনুরুচি তনুরুচি তরুণ তামা মধুর মালতী রমা। সখী কি দেখলাম জানিস? আমি দেখলাম চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। কি দেখলাম মা? মন দিয়ে শোনো। জানিস আমার বধূ না, আমার বধূ ওই যমুনার তীরে দাঁড়িয়েছিল এইভাবে, আর একজন কৃষ্ণ অনুরাগিনী, কৃষ্ণ অনুরাগিনী ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হ্যাঁ, আর ওই কৃষ্ণ অনুরাগিনীর হাতে ছিল একটা মালতী ফুলের মালা। কি ফুলের মালা মা? মালতী ফুলের মালা ছিল। আর ওই মালতী ফুলের মালাটা হাতে আছে তো। আর কৃষ্ণ অনুরাগিনী কি করেছে? আমার বধূকে দর্শন করা মাত্র ওই মালতী ফুলের মালাটা বধূর চূড়ার উপরে জড়িয়ে চলে গেল। কোথায় জড়ালো মা? চূড়ার মাঝখানে। চূড়ার মাঝখানে মালতী ফুলের মালাটা জড়িয়ে চলে গেল। জানিস সখী আমার বধূর মাথায় কে থাকে? চূড়া। কে থাকে? আর পায়ে কে থাকে? নপুর না নেপুর? নপুর। আর হাতে কে থাকে? কখনো বাঁশি, কখনো মুরলি, আবার কখনো বেল। মন দিয়ে শোনেন, বাঁশি, নপুর, মুরলি। আজকে কে আছে? আজকে আছে বাঁশি। তা তাহলে গোবিন্দের মাথায় কে থাকে বললাম? কে থাকে বাবা? চূড়া। পায়ে থাকে নপুর, আর হাতে থাকে বাঁশি। মাঝরাত্রে এই চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া বাবা! কি বলবো দিদি, কি ঝগড়া গো, কি ঝগড়া! কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে? চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া? চূড়া বলছে আমি বড়, আবার নপুর বলল আমি বড়। চূড়া নপুরকে বলছে আই নপুর, আয়, তুই কোনোদিন বড় হতে পারবি না। তুই আমার বধূর চরণে বিরাজ করিস, আর আমি কোথায় বিরাজ করি জানিস? আমি থাকি আমার বধূর, আমার গোবিন্দের মাথার উপর। কোথায় থাকে? মাথার উপর। আর নপুর কোথায় থাকে? পায়ে, চরণে। এই নিয়ে কি ঝগড়া, কি ঝগড়া! মাঝরাত্রে যদি ঝগড়া লাগে লোকে কি বলবে? ঝগড়া শুনলে লোকে কি বলবে গো? হ্যাঁ, সে কি ঝগড়া! তাই এই চূড়া নপুরের ঝগড়ায় এখন হাতে কে ছিল? বাঁশির এখন গেল নিদ্রা ভেঙে, মানে ঘুম ভেঙে গেল। আয় চূড়া, আয় নপুর, তোরা কি একটু থামবি? দুজনে একটু থামবি, তোরা থামবি। নপুর কেঁদে কেঁদে বলছে ওগো বাঁশি, তোমায় বিচার করতে হবে। কেন, কি হয়েছে? আমি গোবিন্দের পায়ে থাকি বলে আমি গোবিন্দের পায়ে থাকি বলে ওই চূড়ায় আমায় তিরস্কার করে বলেছে আমি নাকি সবার ছোট। বিচার করো ঠিক করে, যে ঠিক করে বিচার করতে হবে।
তা আজকে বাঁশি বিচার করছে মায়েরা, সঠিক বিচারক। এ ভারতবর্ষে অনেক বিচারক আছে, সব ঘুষখোর বিচারক, ঘুষ খায়। কি ঘুষ দিলে এখনই তুই হয়ে যাবে। কিন্তু বাঁশি, এই চূড়া, এই বাঁশি, এ কিন্তু কোনো ঘুষ খায় না, সঠিক বিচার করছে। নূপুরকে বলছে, নূপুর তুই দুঃখ করিস না, তুই কোনোদিন ছোট হতে পারিস না। কেন জানিস? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পায় না, তুই আমার গোবিন্দের চরণে বিরাজ করছিস, তুই কি ছোট হতে পারিস? যে প্রভুর চরণে থাকে সে কি ছোট হতে পারে? পারে কি? তুই ছোট হতে পারিস না। শোন নূপুর, আমি তোকে বলে যাচ্ছি, ওই চূড়া যেমন অহংকার করেছে যে ও সবার বড়, আমি তোকে বলে গেলাম ও একদিন তোর কাছে মাথা নত করবে। কার কাছে মাথা নত করবে মা? নূপুরের কাছে মাথা নত করবে। দেখতে দেখতে এক যুগ কেটে গেল। চূড়া মনে মনে ভাবছে, সত্যি তো তাই, আমি এমন জায়গায় বাস করছি, এমন জায়গাতে আমি আছি, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি গোবিন্দের চরণ ধুলা পেলাম না। পাচ্ছে কি? যে উপরে থাকে সে কি চরণ ধুলা পায়? আমি এমন জায়গায় বাস করলাম, একটা মুহূর্তের জন্য আমি চরণ ধুলা পেলাম না। কিন্তু নূপুর, যাকে আমি তিরস্কার করেছিলাম, যাকে ছোট বলে তিরস্কার করেছিলাম, দেখো সে এমন জায়গায় বাস করছে, সে নিত্যদিন গোবিন্দের চরণ ধুলা পাচ্ছে। চূড়া কি করেছে? তার সমস্ত ভুল বুঝতে পেরে ওই নূপুরের কাছে মাথা নত করেছে। নূপুর, আই নূপুর, আমায় ক্ষমা করে দে ভাই, বুঝতে পারিনি, আমি গোবিন্দের মাথার উপরে ছিলাম, তো সবার উপরে ছিলাম, এই অহংকারের দর্পে আমি অহংকারী হয়ে পড়েছিলাম, আমায় ক্ষমা করে দে। আচ্ছা নূপুর, বলতে পারিস আমি কি করলে গোবিন্দের চরণ ধুলা পাবো? বলতে পারিস? নূপুর দেখছে, যদি কেউ কারো ভুল নিজে বুঝতে পেরে যায়, যদি শুধরাবার সুযোগ চাই, আমাদের কর্তব্য তাকে সঠিক পথে চালনা করা। কি? বেশ, শোনো চূড়া, নূপুর বলছে, প্রভুর চরণ ধুলা পেতে হলে তোমায় কি করতে হবে জানো? প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, এই যে একটু আগে যে লীলা আস্বাদন করলেন, উত্তর গোষ্ঠ হলো না, ওই উত্তর গোষ্ঠ লীলায় প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, প্রভু নৃত্য করতে করতে বাড়ি ফিরবে। আর প্রভু যখন নৃত্য করতে করতে বাড়ি ফিরবে, শোনো নূপুর, শোনো চূড়া, তুমি একটু ডান দিকে হেলে। কোন দিকে হেলতে বললো? ডান দিকে হেলে। আর আমি নিচ থেকে চরণ ধুলাটা উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে। কিন্তু চূড়া বিচার করে দেখলো আমি ডান দিকে হেলবো না, আমি যদি ডান দিকে হেলি, আমি যে শুধু গোবিন্দের চরণে ধুলা পাবো। ডান দিকে হেললে কি পাবে? আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো। কিন্তু যদি আমি বাম দিকে হেলি, কি পাবে? আমি রাধা গোবিন্দের যুগল পাবো। হরি হরি গোবিন্দের যুগল পাবো, আমি রাধা গোবিন্দের যুগল পাবো, আমি রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া পাবে হলে রাধা গোবিন্দের যুগল পাবে। ওগো তাইতে চূড়া মেহালে রাধা গোবিন্দের যুগল পাবো। ওগো তাইতে চূড়া পাবে হলে রাধা গোবিন্দের যুগল পাবে। ওগো তাইতে চূড়া মেহালে তাইতে চূড়া মেহালে রাধা গোবিন্দের যুগল পাবো। সখী
তারপরে বল কি দেখলি? তারপরে দেখলাম শোন, মন দিয়ে শোন। ধনী নবী নবনা গরকান গো, ধনী নবনা গর গান গো, ধনী নবনা গর গান। রোহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মোরা হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রোহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মোরা হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। মধুর মুরলী করুগা ও গো মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা, ও গো মধুর মুরলী করুগা। কত ভঙ্গি করে দাঁড়াইয়ে, কত ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইয়ে, কত ভঙ্গি করে দাঁড়াইছে। ঘরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়ে, ও গো আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, ঘরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়ে, ও গো আধারে মুরলী ললিতায় বিশাখা আধারে মুরলী লয়ে, ললিতা কবি সখা আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। মধুর মুরলী করু গানে গো, মধুর মুরলী করু গান। ঠিক যখন গোবিন্দের রূপের বর্ণনা করছে রাধারানী আমার, হঠাৎ বর্ণনা করতে করতে রাধারানীর মনে আর বড় আনন্দ লাগছে। আর যেই আনন্দ লাগছে কি বলছে জানো? হ্যাঁ, যেন গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, গর্ব করে আমি গর্ব করে বলতে পারি। কি বলবো জানিস? বুক ফুলাইয়ে গর্ব করে বলতে, ও গো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। আমি বুক ফুলাইয়ে গর্ব করে বলতে ও গো